good. It's so refreshing. মেনু কার্ডে মুখ লুকিয়ে দুজনে রিফ্রেশিং ড্রিঙ্ক খুঁজছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই, বাইরের এই স্কর্চিং হিটকে বিট করতে উইকেন্ডে চলে গেছিলাম বাড়ির একদম কাছাকাছি একটা নিউলি ওপেন্ড ইনস্টা ফ্রেন্ডলি ক্যাফেতে। একটু জোর করেই বললাম, কারণ এটা ইনস্টা ফ্রেন্ডলি বলতে একদমই ইনস্টা ফ্রেন্ডলি। মানে এখানে গিয়ে দারুণ দারুণ ফটো সেশন করা যাবে, আর এর অ্যাম্বিয়েন্স তো সুন্দর বটেই, তার সাথে থিমটাও খুব ভালো। এবার নামটা বলি, নামটা হচ্ছে দ্য পার্পল ব্লেন্ড। আর ঠিক এইরকমভাবেই পার্পল কালারটাকে এখানে পুরো ব্লেন্ড করেই রেখেছে। তাদের সোফা সেট, তাদের পুরো অ্যাম্বিয়েন্সের কালার, থিম সমস্তটা কিন্তু পার্পলিশ। আর আমরা যে ট্রাই করেছিলাম রিফ্রেশিং ড্রিঙ্কগুলো, ওফ, প্রত্যেকটাই জাস্ট অসাধারণ। এই গরমে জাস্ট দারুণ লেগেছিল। আর এর খোঁজ এবং ট্রিট দুটোই দিয়েছিল আমাদের প্রিয় প্রীতি। চলুন এবার ঢুকি। এই যে ওপরে লেখা রয়েছে পিওর ভেজ। অ্যাকচুয়ালি আমরা এত গরমে ননভেজ খাবো না বলেই ঠিক করেছিলাম, এটা পিওর ভেজ ছিল, তো কোনো অসুবিধা নেই। এই যে এখানে লেখা রয়েছে সো গ্ল্যাড ইউ আর হিয়ার। সত্যি আমরাও গ্ল্যাড ছিলাম, ওনারা তো গ্ল্যাড, আমরা আরও গ্ল্যাড। এই যে ঢুকে গেলাম এবারে পার্পল থিম ক্যাফেতে। ঢুকে আমি আর প্রীতি আগে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, আর এখানে আমাদের উনি আরামসে ততক্ষণে বসে গেছেন। তারপরে খাওয়ার অর্ডার দিলাম, এবং তার আগে দিল ওরা সীসা, মানে হুক্কা। ওখানে হুক্কা পাওয়া যায়, তো ওরা হুক্কা নেবে বলে একটা হুক্কাও নেওয়া হলো। আর আমি দেখছিলাম এইখানেই রাখা রয়েছে এই জিনিসপত্র। আমার স্পুনগুলো মানে ভীষণ ভালো লেগেছে, কারণ গোল্ডেন কালারের ছিল, ভীষণ ফ্যান্সি। এই যে চলে এসছে ওদের হুক্কা। আর আমি তখন বলেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিতে, আর ফ্রেঞ্চ ফ্রাইজ এখানে পেরি পেরিটা দিয়েছিলাম। আমার পেরি পেরি ভীষণ ভালো লাগে। ওয়াও, Thank you. Thank you. How's it? আর এই যে যেটা দেখছেন এইটা হচ্ছে একটা আইটেম, সেটা আমার কোনো আইডিয়া ছিল না, এটা প্রীতি অর্ডার করেছিল, এটা একটা সারপ্রাইজ। তো এটা জাস্ট দারুণ। এই সারপ্রাইজ আইটেম চিজ ফন্ডু নিয়ে কথা বলতে বলতেই আমাদের ড্রিঙ্কসগুলো চলে আসলো। আমরা বেভারেজগুলো একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আমরা নিয়ে নিয়েছিলাম একটা ব্রাউনি শেক, একটা মইতো যেটা একদম রিফ্রেশিং, আর একটা নিয়েছিলাম ব্লুবেরি আইস টি। এইবার এই চিজ ফন্ডু খাওয়ার পালা। এইখানে এই চিজ ফন্ডুটার এরকম একখানা স্ক্রু ড্রাইভারের মতন জিনিস দিয়েছিল, মানে দুমুখো স্ক্রু ড্রাইভার। সেটাতে ওখানে ফুটো করে সেটা তুলে তারপরে ওই চিজটার মধ্যে ডুবিয়ে খেতে হবে, কিন্তু সেটা বারবার পড়ে যাচ্ছিলো, তো আমি চামচ নিয়ে নিয়েছিলাম। চামচটা নিয়ে এটা তুলতেই দেখুন সামনে নিয়ে যাচ্ছি, প্রচুর ধোয়া। ওই যে নিচে ক্যান্ডেলটা জ্বলছে, ওটার জন্য কিন্তু চিজের যে গ্রেভিটা অলওয়েজ ওটা ফুটছে, তো ফুটু দিয়ে খাবেন, জাস্ট দুর্দান্ত খেতে। ফার্স্ট টাইম খেলাম, মানে একবার বাইটে কিছুই হলো না, আমি 2-3বার খেয়ে নিয়েছিলাম। ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি, মানে গ্রেভিটা তো খালি মনে হচ্ছিল ননস্টপ খেয়ে যাই, আর একদম চিজি চিজি পুরো। এদিকে প্রীতি একদম প্রো মতন ওই স্ক্রুড্রাইভারটাকে ঢুকিয়ে ভালো মতনই খেয়ে নিতে পারলো। আর এদিকে আমাদের তিনিও হাল ছাড়বেন না, মানে হারবেন না। তিনি এখন বলেছেন প্রীতি যখন পেরেছে আমিও পারবো, এবং ফাইনালি তিনিও খেলেন। বাট পরে দেখুন আমিও কিন্তু খেতে পেরেছিলাম, ওটার একটা টেকনিক আছে বুঝলাম। চলুন এবার একটু এইগুলোকে রিভিউ করি। এই লাতেটার ওপরে 3টে ব্লুবেরি একটা টুথপিকে গেথে ওপরে গার্নিশ করা ছিল, সেটা আমি প্লেটে রাখতে গিয়েও আবার তুলে খেয়ে নিলাম, কারণ ব্লুবেরি খুব প্রিয় জিনিস। তবে এখানে একটা কথা বলে রাখি, ওনাদের বলা উচিত ছিল যে সুগার একটু নিয়ে নিতে। আমি যখন সিপ নিলাম খুব রিফ্রেশিং লাগলো, কিন্তু তারপরে মনে হলো না একটু চিনিটা কম, তারপরে বুঝলাম ওখানে সুগার দেওয়াই ছিল না, টেবিলে সুগার ছিল, সেটা নিয়ে তারপরে খেলাম, ভালো লেগেছে। আর এইখানে যে শেকটা, মানে ব্রাউনি শেকটা, সেটা অন পয়েন্ট ছিল, মানে কিচ্ছু দরকার নেই কোনো কিছু, মানে সবটাই মিক্স করা। আর যারা আগের ব্লগ দেখেছেন তারা জানেন ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, তো সেটা একটুখানি ওপরে টপিংসে ছিল বলে ওপর থেকে খেয়ে নিলাম, সেটা দুর্দান্ত ছিল। আর এদিকে এবার একটু প্রীতির দিকে আসি। It's so refreshing. একে কি অবস্থা, তুমি তো মানে অন্যদিকে তাকাচ্ছই না কোনো। আমার ভিডিও নিও না, আমাকে খেতে দাও, তোমরা ব্লগ বানাও, কথা বলো, মানে তুমি শেষ করে দিচ্ছ, মানে এটা প্রায় শেষ করে ফেলছো তুমি। শেষ করে ফেলেছি, কি করছো তুমি? আমাকেও একটু খেতে দিও না। খাও খাও, কেমন লাগছে বলো এটা, বলো। আর বলতে মানে শেষ করে ফেললাম হাফ, আর কি বলবো। প্রীতি, ইটস টু গুড।
ইটস টু গুড। এটা কিন্তু একদম প্রীতির ট্রিট। প্রীতি তো ট্রিট দিয়েছে, সেটা তো একটা আছেই। প্রীতি এটা কিন্তু সারপ্রাইজ দিয়েছে আমাদের, মানে আমরা যখন অর্ডার করেছি প্রীতি কিন্তু এটা অর্ডার করেনি। আমরা যখন এদিক ওদিক গেছি তখন প্রীতি এটা অর্ডার করেছে যে ও আমাদের সারপ্রাইজ দেবে। অ্যান্ড এত সুন্দর, এটা টু গুড। এখন আমি দেখাবো চিজ ফন্ডু দুরকমভাবে খেতে পারেন। এক, এই যে ব্রেড যে রয়েছে সেটাকে ডুবিয়ে সেটাকে একটু ফু দেবেন, কারণ প্রচণ্ড গরম, তারপরে সেটাকে মুখে নেবেন এবং সেই ডেলিকেসিটা এনজয় করবেন। সেকেন্ড হচ্ছে, যদি আপনার কাছে ফ্রেঞ্চ ফ্রাইস থাকে, সেটা পেরি পেরি হোক বা নর্মাল, সেই ফ্রেঞ্চ ফ্রাইসটা তুলবেন, তুলে ওই চিজ যে গ্রেভিটা তার মধ্যে ডোবাবেন, সেটাকেও ভালো করে ফু দেবেন এবং ঠান্ডা করবেন, তারপরে সেটা মুখে ঢোকাবেন এবং সেই যে ডেলিকেসি সেটাও এনজয় করবেন। আচ্ছা, যারা ফ্যামিলি নিয়ে যাবেন বা বাচ্চা নিয়ে যাবেন তারা কি একটু চিন্তায় রয়েছেন যে এই হুক্কা টুক্কার মাঝখানে কি করে বসবো? কোনো চিন্তা নেই। এইখানে যে সেকশনটা দেখছেন এটা পুরোটাই একটা সেপারেট সেকশন এবং এইখানে হুক্কা অ্যালাউড না, এটা অনলি ফ্যামিলিদের জন্য। ফ্যামিলিরা ওখানেও বসতে পারেন, কিন্তু এখানে হুক্কা অ্যালাউড না, এখানে পুরোটাই ফ্যামিলি এবং চিলড্রেনদের জন্য। তারপর কি আমাদের অ্যাজ ইউজুয়াল একটু রিল আর বুমেরাং বানানোর পর আমরা মেন কোর্সে অর্ডার করলাম। মেন কোর্স নর্মালি কিন্তু ক্যাফেতে খুব একটা ভালো হয় না, নর্মালি এই ইন্ডিয়ান প্ল্যাটার তো একদমই ভালো খুব একটা পাওয়া যায় না, কিন্তু এখানে এই নর্থ ইন্ডিয়ান প্ল্যাটারটা ওদের বললো খুব ফেমাস। তো আমি বললাম হ্যাঁ দিয়ে দিন একটা। তো আমরা অমৃতসরি কুলচা প্ল্যাটার নিয়েছিলাম, আর সত্যি বলছি জাস্ট অসাধারণ ছিল। আমি কিন্তু একেবারে এক্সপেক্ট করিনি, মানে ওরকম একটা ক্যাফেতে কি হয়, পিৎজা পাস্তা বা এরকম ধরনের ফ্রাইজ এই ধরনের জিনিসই ভালো মানে পাওয়া যায়, টেস্ট ভালো হয়, কিন্তু এখানে এর টেস্ট জাস্ট দুর্দান্ত ছিল। এই অমৃতসরি কুলচা প্ল্যাটারে কুলচা তো অবশ্যই ছিল, আর ছিল ছোলে, আর ছিল ডাল মাখানি, আর ছিল জিরা রাইস, আর তার সাথে আচার দিয়েছিল, আর পেঁয়াজ লঙ্কা লেবু, আর হ্যাঁ পাঁপড়, এটা ভুলি কি করে। প্রথমে কুলচাটা ছেড়ে তো ভাবলাম বাহ বেশ নরম তো, তারপরে কনফিউজড হয়ে গেছিলাম কোনটা দিয়ে আগে খাবো, তারপরে ডাল মাখানিটাই আগে খেলাম। বেশ ভালো, বেশ ভালো। তারপর একটু কুলচাটা দেখাই আপনাদের। এই যে কুলচার ভেতরে ভরে স্টাফিং ছিল, একটু পনিরও ছিল। এরপর ছোলেটাও বেশ গরম, মানে প্রত্যেকটা আইটেম গরম ছিল, আমি ফুদিয়েই খাচ্ছিলাম। ছোলেটা জাস্ট মানে দারুণ, আমার ছোলেটা খুবই বেশি ভালো লেগেছিল, খুবই ভালো। তারপর এখানে দেখাই আপনাদের আচারটা কিসে দিয়েছিল, এটা একটা বাঁধাকপির পাতার মধ্যে দিয়েছিল, বেশ ইন্টারেস্টিং। তারপরে একটু জিরা রাইস খেলাম, জিরা রাইসটাও বেশ ভালো ছিল। আর হ্যাঁ, তারপর তো অবশ্যই ভুরে পাঁপড় খেলাম। তারপর একটু ওনাদের সাথে কথা বলে নিলাম। পার্পল ব্লেন্ড যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু এদের ফুড টেস্টও, এদের ফুডের টেস্ট আমাদের ভীষণ ভালো লেগেছে, আর ড্রিঙ্কসগুলো দারুণ রিফ্রেশিং। তো এবার টাইমিংটা একটু জেনে নিই। ইয়েস ম্যাম, আমাদের এখানে ওপেনিং টাইম সকাল 11টার সময় আমরা ওপেনিং করি এন্ড ক্লোজিং টাইম রাত 11টার সময় ক্লোজ করি। আচ্ছা, আর লাস্ট এন্ট্রির কিছু ব্যাপার আছে, মানে ক্লোজিং বলতে যেহেতু আমাদের লাস্ট অর্ডার নেওয়া হয়, 7:00 অর্ডার দিলে আপনি 11টার মধ্যে আপনি সবকিছু সার্ভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আর এটা যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে? সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পারবেন, লোকেশন এখানকার BG25, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবে দ্য পার্পল ব্লেন্ড, লোকেশন আপনি দেখে চলে আসতে পারবেন। ভেরি থ্যাংক ইউ। নাম্বার দেওয়া আছে আমাদের গুগলে, আপনি কন্ট্যাক্ট করে আসতে পারবেন, রিজার্ভেশনও করা হয় অনলাইনে, নানা রকম পার্টি রকম অ্যাকসেপ্ট করে, কিটি পার্টিস, বার্থডে পার্টিস, এরকম পার্টি সব অ্যাভেলেবল আছে। ঠিক আছে, পার্টির জন্য তাহলে ওরা ওই কল মানে নম্বরে কল করে বুক করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুটি ফ্রুটি আইসক্রিম, ওদের ওখানকার স্পেশাল। এইটা কেন স্পেশাল বললাম, কারণ নর্মালি টুটি ফ্রুটি আইসক্রিমে কি থাকে, ওই পেঁপে সেদ্ধ করা রং করা যে টুটি ফ্রুটি সেগুলোই ওপরে ছেটানো থাকে, বাট এখানে কিন্তু রিয়েল ফ্রুটস দেওয়া। ডোন্ট ডিস্টার্ব আস, মানে ওরা প্রচন্ড কোনো ডিস্টার্বই বলতে চাইছিল, ডিস্টার্ব করতে না, মানে খাওয়ার ব্যাপার। দেখো সো এত সুন্দর আইসক্রিম এবং শেকও খুব ভালো, সেটার মানে মেন যে রেসিপিটা এটা কি? রেসিপি আমরা টুটি ফ্রুটির মধ্যে ম্যাডাম আমরা ডিফারেন্ট আইসক্রিম ইউজ করা হয়। এর মধ্যে আমরা ব্লুবেরি আইসক্রিম আছে, ব্লুবেরি পাল্প পাবেন আপনি, টুটি ফ্রুটির মধ্যে টুটি মিক্সড ফ্রুটের আপনার ফ্লেভার পাবেন, এর মধ্যে আমরা ফ্রেশ রিয়েল ফ্রুটস দেবো আমরা ইউজ করি টুটি ফ্রুটির জন্য। এটা মানে টুটি ফ্রুটি ডেজার্টের জন্য না, অন্য শেকের মধ্যে আমরা যেমন করা হয়, ডিফারেন্ট শেকের মধ্যে ডিফারেন্ট আইসক্রিমস এন্ড ফ্রেশ জুস বা ফ্রেশ ফ্রুটস দেওয়া হয় এর মধ্যে আমরা। ওকে, সেই জন্য স্বাদও কিন্তু সত্যি ভালো, কারণ আমাদের যেহেতু আমরা ফুড রিভিউ করি, আমরা অনেক জায়গায় গিয়ে রিভিউ করি, বাট এটা ভীষণ ভালো এবং ফ্রেশ লাগছে। আমরা অনেক কিছু কোয়ালিটি ম্যাটার করি, মানে আমাদের কিছু ডিফারেন্স রাখি সব কিছু থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
সো আমাদের খাওয়া ডান, বিলিং ডান। এরপর প্রীতিকে একটা বড় থ্যাংক ইউ, যদিও ওকে থ্যাংক ইউ বললেও এম্বারেসড হয়, বাট এই ক্যাফেটার খোঁজ দেওয়ার জন্য প্লাস ট্রিট দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ তো বলতেই হয়, তাই না কি? আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, যদি এই ক্যাফে সম্বন্ধে আর কিছু জানার দরকার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি যদি জানতে মানে সেই জিনিসটা আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি রিপ্লাই করব। আর হ্যাঁ, আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। বাকি নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।